হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ওয়ান্স अगेन। আমি সঞ্জয় বৈদ্য। এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো মাত্র 2 মিনিট, হ্যাঁ ঠিক শুনছো, মাত্র 2 মিনিট সময়ের মধ্যে একটা টানেল ওয়্যারিং প্র্যাকটিক্যালি কিভাবে তার কানেকশন এবং সেটাকে অপারেশন করা যায়। তো এটার জন্য প্রথমে তোমাকে দেখাবো ওয়্যারিং ডায়াগ্রামটা। একটু ভালো করে ওয়্যারিং ডায়াগ্রামটা বুঝে নিলে ওয়্যারিংটা 2 মিনিটে কমপ্লিট করবে তুমি। তো এর জন্য আমি এই শীটে সময় বাঁচানোর জন্য আমি 4টে সুইচ নিয়ে নিয়েছি এবং 3টে ল্যাম্প নিয়ে নিয়েছি। এগুলোকে নির্দিষ্ট একটা ওয়েতে খুবই সহজ, অত্যন্ত একটা সহজ কানেকশনের মাধ্যমে এই 3টে ল্যাম্পকে জ্বালাবো একটা নির্দিষ্ট অপারেশন। অপারেশনটা কি না, টানেল মানে কি? টানেল মানে সুড়ঙ্গ। অর্থাৎ যদি কোনো ব্যক্তি একটা সুড়ঙ্গ পথ দিয়ে চলতে থাকেন তাহলে তিনি প্রথমে সুড়ঙ্গ পথ নিশ্চিতভাবে অন্ধকার এরিয়া, সেই সুড়ঙ্গ পথে ঢোকাবার সময় একটা সুইচ পাবেন। সেই সুইচটা তিনি অন করবেন, সেই সুইচটা প্রেস করবেন। প্রেস করলে তার সামনে যে ল্যাম্পটা আছে সেই ল্যাম্পটা জ্বলে যাবে এবং তিনি যখন সুড়ঙ্গের কিছুটা পথ অতিক্রম করবেন আলোকময় স্থান দিয়ে, তারপর অন্ধকার এরিয়ায় যাওয়ার আগেই তিনি আরেকটা সুইচ পাবেন হাতের কাছে। সেই সুইচটা প্রেস করলে যে ঘটনাটা ঘটবে সেটা হলো এই, তার সামনের ল্যাম্পটা তো জ্বলে যাবে কিন্তু তার সাথে সাথে যে ল্যাম্পটা প্রথমে জ্বালানো হয়েছিল অর্থাৎ তার পেছনের ল্যাম্পটা সেটা কিন্তু নিভে যাবে। এবং এভাবে যত তিনি এগিয়ে যাবেন, যখনই অন্ধকার স্থানে যাওয়ার আগেই তিনি আর একটা সুইচ পাবেন। সেই সুইচটা অপারেট করলে, একটা সুইচই অপারেট করবেন, তাতে কি হবে, পেছনের ল্যাম্পটা নিভে যাবে এবং সামনের ল্যাম্পটা জ্বলে যাবে। এভাবে চলতে চলতে লাস্ট যে সুইচটা তিনি পাবেন সেই সুইচটা তিনি যদি অন করেন, একেবারে সুড়ঙ্গ পথও শেষ এবং তিনি এবার বেরিয়ে যাবেন সুড়ঙ্গ পথ দিয়ে, ওই দিক দিয়ে বেরিয়ে যাবেন, তখন লাস্ট সুইচ যেটা অপারেট করবেন সেই সুইচটা অপারেট করলে লাস্ট যে ল্যাম্পটা জ্বলছিল সেটাও নিভে যাবে, পরবর্তী আর কোনো ল্যাম্প বেঁচে থাকবে না জ্বলার জন্য। তো অপারেশনটা ব্যাপারটা এরকম। এবং একইভাবে যদি অন্য দিক থেকে, সুড়ঙ্গ পথ তো ওয়ান ওয়ে হবে এমনটা মানে নেই, অন্য দিক থেকে যদি কোনো ব্যক্তি আসেন তাহলে ওই দিক থেকে যে সুইচটা প্রথমে পাবেন সেই সুইচটা অপারেট করলে, সেই সুইচটা প্রেস করলে তার সামনের ল্যাম্পটা জ্বলে যাবে। এবং আগের ক্ষেত্রে ওই যখন একটি ব্যক্তি এই দিক থেকে ওই দিকে যাচ্ছিল, যে যে ঘটনা ঘটেছিল, ওই অন্য কোনো ব্যক্তি ওই দিক থেকে এই দিকে আসার সময় সেই একই ঘটনা ঘটবে এবং শেষ সুইচটা অফ করলে সুড়ঙ্গের কোনো ল্যাম্পই আর জ্বলবে না। সুতরাং অপারেশনটার একটু ডায়াগ্রামটা আমরা দেখে নেবো, খুবই সহজ ডায়াগ্রাম ভাই, একবার বললেই বুঝে যাবে। তোমাকে যেটা করতে হবে, তোমার কাছে একটা ফেজ এবং নিউট্রাল থাকবে নিশ্চিতভাবে। তো এটা তোমার ফেজ এবং এটা নিউট্রাল, এটা নিউট্রাল, এটা সোর্সের নিউট্রাল। ফেজটাকে তোমাকে কি করতে হবে, প্রত্যেকটা সুইচের ওপরের প্রান্ত, এখানে একটু বলে রাখি ভাই, যে সুইচগুলো নেবে সেই সুইচগুলো প্রত্যেকটা টু ওয়ে সুইচ হতে হবে। লক্ষ্য করো 3টে করে টার্মিনাল রয়েছে, 3টে করে টার্মিনাল থাকার অর্থ হলো এই যে সুইচটা টু ওয়ে সুইচ। তো এই টু ওয়ে সুইচ কতগুলো নিতে হবে, সুড়ঙ্গে যে কটা ল্যাম্প থাকবে তার থেকে একটা সুইচ বেশি হবে সব সময়ের জন্য। সুড়ঙ্গে এখানে 1 2 3টে ল্যাম্প আমি এক্সাম্পল হিসেবে নিয়েছি, সুতরাং এখানে 4টে সুইচ কিন্তু অত্যন্ত প্রয়োজন। এখানে 1 2 3 4, এখানে যদি 4টে ল্যাম্প থাকতো তাহলে 5টা সুইচ লাগতো। এভাবে যদি এখানে 50টা ল্যাম্প থাকতো তাহলে 51টা সুইচ লাগতো। ওকে, সো এখানে উদাহরণস্বরূপ 3টে নেওয়া হয়েছে, প্রত্যেকটা ল্যাম্পের উপরের প্রান্তে আমি ফেজ দিচ্ছি, তুমি নিউট্রালও দিতে পারো, ইন্টারচেঞ্জও হতে পারে, কোনো সমস্যা নেই। তো ফেজ প্রত্যেকটা ল্যাম্পের উপরের, দেখো কত সহজ ডায়াগ্রাম, কত সহজ ডায়াগ্রাম। ওকে, ফেজ কানেকশন দিয়ে দিলাম। এবারে নিউট্রালটা প্রত্যেকটা সুইচের নিচের প্রান্তে, আবারও বলি প্রত্যেকটা সুইচের নিচের প্রান্তে নিউট্রালটাকে কানেকশন করে দিলে বাকি রইল প্রত্যেকটা সুইচের মিডল টার্মিনাল। মিডল টার্মিনালটাকে কি করতে হবে একটু ভালো করে লক্ষ্য করো ভাই। মিডল টার্মিনাল থেকে প্রথম ল্যাম্পের, প্রথম সুইচের মিডল টার্মিনাল থেকে প্রথম ল্যাম্পের একটা টার্মিনাল, হোল্ডারের থেকে যে টার্মিনাল বেরিয়ে থাকে সেই টার্মিনালের সংযোগ করো, অর্থাৎ কানেকশন করে দাও। দ্বিতীয় যে ল্যাম্পের টার্মিনালটা এখানে দেখতে পাচ্ছ, এই দ্বিতীয় ল্যাম্পের টার্মিনালটা কোথায় যুক্ত হবে, এটাকে তুমি
কোনো হেজিটেশন না রেখে এটাকে তুমি পরবর্তী যে সুইচটা রয়েছে তার মিডল টার্মিনালে যুক্ত করে দাও, পরবর্তী সুইচের মিডল টার্মিনালে। তা আবার এই ল্যাম্পের যে দুটো টার্মিনাল, তার একটা টার্মিনালকে যুক্ত করো এই একই সুইচের মিডল টার্মিনালের সাথে, একদম সহজ, একই সুইচের মিডল টার্মিনালের সঙ্গে যুক্ত করো। এর যেটা আরেকটা টার্মিনাল বেরিয়ে রয়েছে এই ল্যাম্পের, সেটাকে তার পরবর্তী সুইচের মিডল টার্মিনালের সঙ্গে যুক্ত করো। প্রথম ক্ষেত্রে যেটা করেছিল সেরকম মিডল টার্মিনালের সঙ্গে যুক্ত করে দিলাম। লাস্ট যে ল্যাম্পটা বেঁচে আছে সেই ল্যাম্পটার তুমি দুটো টার্মিনাল বেরিয়ে আছে, এটা এই সুইচের 3 নম্বর সুইচের মিডল টার্মিনালের সঙ্গে যুক্ত করো। এবং ফাইনালি যে আলটিমেট যে টার্মিনালটা বেরিয়ে রয়েছে ফাইনাল ল্যাম্পের, সেটা তুমি লাস্ট সুইচের মিডল টার্মিনালের সঙ্গে যুক্ত করে দাও। অর্থাৎ দেখো, প্রথম সুইচ এবং লাস্ট সুইচের মিডল টার্মিনাল থেকে মাত্র একটা কানেকশন গেছে, কিন্তু ইন বিটুইন যতগুলো সুইচ থাকবে মধ্যবর্তী এরিয়াতে, প্রত্যেক সুইচের মিডল টার্মিনাল থেকে কিন্তু দুটি ভিন্ন ল্যাম্পে কানেকশন চলে গেছে। এরকম কানেকশন যদি তুমি করে ফেলতে পারো, কোনো ভুল যদি তুমি না করো, তাহলে কি ঘটবে? এই সুইচটাকে, প্রথম সুইচটাকে যখন প্রেস করা হবে, এই ল্যাম্পটা জ্বলবে, এই ল্যাম্পটা আলো দেবে, অন্য কোনো ল্যাম্প জ্বলবে না। দ্বিতীয়, এবারে একজন ব্যক্তি এখান থেকে পাস করে যখন এইখান পর্যন্ত আসবেন, তখন এই সুইচটাকে প্রেস করবেন। এই সুইচটাকে প্রেস করলে যে ঘটনা ঘটবে, একটা সুইচ প্রেস করলে এই ল্যাম্পটা জ্বলে উঠবে, কিন্তু এটা নিভে যাবে, এটা নিভে যাবে। তার সাথে সাথে এই ব্যক্তি যখন এই সুইচের কাছে এগিয়ে আসবেন, তখন এই সুইচটা প্রেস করলে, এটা তো নেভাই ছিল, এইটা জ্বলেছিল, এইটা নিভে যাবে সম্পূর্ণরূপে এবং এইটা জ্বলে যাবে, এটা জ্বলে যাবে। এবং তিনি যখন এখানে টানেলের পথটা শেষ, সুড়ঙ্গের রাস্তা এখানে শেষ, তিনি বেরিয়ে যাওয়ার আগে অবশ্যই এই সুইচটা প্রেস করলে এই এই ল্যাম্পটা নিভে যাবেন এবং উনি এখান দিয়ে বেরিয়ে যাবেন। পরবর্তী সময়ে যদি কেউ এই দিক থেকে ঢোকেন, কোনো ব্যক্তি যদি এই দিক থেকে এই সুড়ঙ্গে এন্টার করেন, তাহলে এইটাকে প্রেস করলে এই ল্যাম্প জ্বলবে, এটাকে প্রেস করলে এটা নিভবে, এটা জ্বলবে, এটাকে প্রেস করলে এটা নিভবে, এটা জ্বলবে, আবার এটাকে প্রেস করলে এটা নিভে যাবে, উনি বেরিয়ে যাবেন। আমরা ওয়্যারিং ডায়াগ্রামটা একদম সহজ, তুমি চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। ওকে, আমরা এবারে ওয়্যারিং এ চলে যাবে। তো দেখো, সময় বাঁচানোর জন্য আমি ওয়্যারিং এর বেশিরভাগ অংশটা এখানে করে রেখেছি, তাই বলে তুমি বুঝতে পারবে না এমন নয়। এখানে 4টে 2 ওয়ে সুইচ নেওয়া হয়েছে, 3টে করে লিড দেখতে পাচ্ছ, প্রত্যেকেরই 3টে করে টার্মিনাল বেরিয়ে আছে। আমি কি করেছি, এই দুটোকে একটু ভালো করে লক্ষ্য করো, বাকি দিকে এখন ফোকাস করো না। এই দুটো ওয়্যারকে একটু ভালো করে লক্ষ্য করো, এটা হচ্ছে নিউট্রাল ওয়্যার ব্ল্যাকটা, এবং এই রেড ওয়্যারটা ফেজ। আমি প্রথম সুইচের অ্যাজ পার ডায়াগ্রামটা একটু লক্ষ্য করো ভাই। তো প্রথম সুইচে কি করেছিলাম, ফেজ এবং নিউট্রাল সরাসরি দিয়ে দিয়েছিলাম। প্রথম সুইচে আমি ফেজ নিউট্রালটা সরাসরি দিচ্ছি, এখানে ঢুকছে, এবং এই এই যে নিউট্রালটা, এটা প্রত্যেকটা ল্যাম্পে কিন্তু সরাসরি চলে গেছে, সরি, প্রত্যেকটা সুইচে নিচের টার্মিনালে সরাসরি চলে গেছে। একইভাবে ফেজটা যেটা উপরের টার্মিনালে দিয়েছি, সেই ফেজটাও কিন্তু, এই রেড ওয়্যারটাকে লক্ষ্য করো, আমি কালার আলাদা করে দিয়েছি যাতে বুঝতে অসুবিধা না হয় তোমার। তো এই রেড ওয়্যারটা প্রত্যেকটা সুইচের ওপরের টার্মিনালে চলে গেছে। তাহলে এটা হচ্ছে প্রথম সুইচ। তো প্রথম সুইচ থেকে যথারীতি বলেছি, প্রথম সুইচ থেকে একটা কানেকশন ল্যাম্পে যাবে, তো প্রথম সুইচ থেকে এই একটা কানেকশন একটা ল্যাম্পে যাবে। দ্বিতীয় সুইচ থেকে দুটো কানেকশন ল্যাম্পে যাবে। তৃতীয় সুইচ থেকেও দুটো কানেকশন ল্যাম্পে যাবে, এবং চতুর্থ সুইচ থেকে একটা কানেকশন ল্যাম্পে যাবে অ্যাজ পার ডায়াগ্রাম। ওকে, ভালো করে দেখে নাও, তুমি চাইলে পজ করে বিষয়টা ভালো করে বুঝে নিতে পারো। ওকে, এগোচ্ছি। সো এবারে কি করব, এবারে এই কানেকশনটা আমরা কমপ্লিট করব। তো এটাকে ঘুরিয়ে নিয়ে একটু দেখতে হবে যে কোনটা আমার প্রথম ল্যাম্পে যাবে। তো এটা আমার একদম বাদিকের সুইচ, সুতরাং এটা প্রথম ল্যাম্পে যাবে, একেবারেই প্রথম ল্যাম্পে যাবে। আমি ল্যাম্পগুলোকে একটু এগিয়ে নিচ্ছি যাতে তোমাদের কাছে ভিজিবল হয় প্রপারলি। তো প্রথম এই সবুজ তারটাকে তুমি আচ্ছা, এটার সাথে এটা যুক্ত করলাম, সবগুলোই এখানে গ্রিন ওয়্যার বেরিয়েছে, কাজেই এটার সঙ্গে এটা যুক্ত করলাম যাতে কানেকশন অন্য দিক থেকে না চলে আসে, তার জন্য। এবার দ্বিতীয়টার আমি এটার সঙ্গে যুক্ত করব,
দ্বিতীয় সুইচের যেটা সেটা এটার সঙ্গে যুক্ত করব অ্যাজ পার ড্রয়িং এটার সঙ্গে যুক্ত করব। তারপর এখান থেকে যেটা বেরিয়েছে সেকেন্ড ল্যাম্পের ইনকামিং টার্মিনাল কানেকশন শুড বি রাইট অ্যান্ড টাইট। ওকে, এটাকে আমি থার্ড সুইচের প্রথম টার্মিনালের সঙ্গে যুক্ত করব। যুক্ত করলাম। ওকে, অবশ্যই এগুলো ইনসুলেশন টেপ দিয়ে তোমাকে কভার আপ করতে হবে। আমি এখানে সময়টাকে বাঁচানোর জন্য একটু এদেরকে সেপারেট রেখে অপারেশনটা কমপ্লিট করব। ওকে, ফাইনাল সুইচের থেকে একটা বেরোবে এবং সেটা লাস্ট ল্যাম্পে যাবে। আমার কানেকশন কমপ্লিট। একটু দেখে নেব যে কোনো কানেকশন একে অপরের সঙ্গে লেগে যাচ্ছে কিনা। তোমরা যখন করবে অবশ্যই এক্ষেত্রে তোমরা কিন্তু ইনসুলেশন টেপ ব্যবহার করবে। সবটা ভিজিবল? ওকে, এবারে এইটাতে ফেজ দেব এবং এটাতে নিউট্রাল দেব। তার জন্য আমি একটা কর্ড নিয়ে নিই, রেড ওয়্যারটাকে ফেজের সাথে যুক্ত করি এবং ব্ল্যাক ওয়্যারটাকে একইভাবে নিউট্রালের সঙ্গে যুক্ত করি। ডান। এদেরকে একটু নিরাপদ দূরত্বে রাখি। নিরাপদ দূরত্বে রেখে এবারে আমি সাপ্লাইটা নিয়ে নেব। ওকে, তো সাপ্লাই নিয়ে নিলাম। সমস্ত সুইচ অফ আছে কিনা দেখে নেব। এক্ষেত্রে প্রত্যেক সুইচের পজিশনটা কিন্তু একই রকম থাকতে হবে ভাই, নইলে কিন্তু তোমার অপারেশনটা যেমনটা চাইছো তেমনটা নাও হতে পারে। এবারে আমি সুইচটাকে অপারেট করব। কোনো ল্যাম্পই জ্বলবে না। বেশ, এবারে কোনো এক ব্যক্তি টানেলের মধ্যে ঢুকছেন, এন্টার করছেন। প্রথমে এই সুইচ পেলেন, প্রথম ল্যাম্পটা অন হবে। ওকে, উনি এগিয়ে গেলেন, এই ল্যাম্পের আলোতে উনি এগিয়ে গেলেন। এগিয়ে গিয়ে অন্ধকার এরিয়ায় ঢোকার আগে উনি এই সুইচটাকে পাবেন। এই সুইচটাকে যদি উনি অন করেন তাহলে এটা নিভে যাবে, এটা জ্বলবে। দেখে নেওয়া যাক। একদম এটা নিভে গেল, এটা জ্বললো। তারপর উনি এই আলোর সাহায্যে আরোটা কিছুটা সুড়ঙ্গের মধ্যে এগিয়ে গেলেন। তারপর পরবর্তী সুইচটা উনি যখন পাবেন এবং প্রেস করবেন তখন এই ল্যাম্পটা নিভে যাবে, পরবর্তী ল্যাম্পটা জ্বলবে। দেখা যাক। একদমই তাই। এবারে উনি সুড়ঙ্গ পথ শেষ হবার সময় এই লাস্টের এই সুইচটা অবশ্যই অপারেট করে ওনাকে বেরোতে হবে, অফ করে। এটাকে প্রেস করলে এই ল্যাম্পটা নিভে যাবে, বাকি কোনো ল্যাম্প আর জ্বলবে না। হয়ে গেল, এদিক থেকে চলে গেল। আবারও যদি পুনরায় কেউ এই দিক থেকেই যায়, পুনরায় আবার মনে করো যে এই দিক থেকেই যাচ্ছে, তাহলে প্রত্যেকেই অফ আছে। সেই ব্যক্তি যদি সুইচের পজিশন যে অবস্থাতেই থাকুক না কেন এটাকে প্রেস করেন তাহলে এটা জ্বলবে একদম। আবার এটাকে প্রেস করলেও একইভাবে অপারেশনটা হবে, এটাকে প্রেস করলে একইভাবে অপারেশন হবে, এখান দিয়ে বেরিয়ে যাবে। কোনো ব্যক্তি যদি এই দিক থেকে আসেন তাহলে তিনি এই সুইচটা প্রথমে পাবেন, সুইচটা অন করলেন, এটা জ্বলবে। এবারে অর্ডারটা ঠিক উল্টো দিক থেকে হবে। দেখো হয়ে গেল। কিন্তু এক্ষেত্রে মনে রাখতে হবে কোন সুইচ যদি কেউ স্কিপ করেন তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। যেমন এদিক থেকে এই ব্যক্তি আসার সময় মনে করা যাক কোন এক ব্যক্তি এই দিক থেকে ঢুকছেন, তিনি এটাকে অন করলেন কিন্তু এটাকে উনি প্রেস করলেন না, এইটাকে প্রেস করলেন, তাহলে কিন্তু এই সমস্যাটা হবে, সমস্ত ল্যাম্পই জ্বলে যাবে। অর্থাৎ সুড়ঙ্গ পথে চলাকালীন যিনি যাচ্ছেন ওনাকে অবশ্যই মনে রাখতে হবে যে আমার সুইচটা আমি যখন যাব, যত সুইচ আমি পাবো প্রত্যেকটা সুইচ কিন্তু আমাকে প্রেস করতে হবে। তার মানে এটাকে আবারও দেখাই, এটাকে অন করলেন কিন্তু এটাকে উনি পেরিয়ে গিয়ে এইটা অন করে দিলেন, তাহলে দেখো কি ঘটনা ঘটছে, সমস্ত ল্যাম্প নিভে যাচ্ছে। এরকম যদি এই অন রয়েছে, এরকম যদি থেকেও থাকে, উনি যদি বেরিয়েও যান, লাস্টেরটাকে উনি করলেন, দেখো দুটো ল্যাম্প জ্বলেই থাকছে, উনি কিন্তু বেরিয়ে চলে গেছেন। তখন ফার্দার যদি এই দিক থেকে কোনো ব্যক্তি যান, এটাকে প্রেস করলে তিনটা ল্যাম্প জ্বললো, পরে উনি এটাকে প্রেস করলেন, এটা নিভে গেল, একটা ল্যাম্প জ্বললো, পরে এটাকে প্রেস করলেন, পুরো হচপচ একটা অপারেশন হচ্ছে এখানে চলছে। এটাকে প্রেস করে বেরিয়ে গেলেন, দুটো ল্যাম্প জ্বলতে থাকলো। অর্থাৎ সুইচের পজিশন, টানেলে যখন কোনো ব্যক্তি থাকবেন না, সুইচের পজিশন আইদার এরকম থাকতে হবে নইলে এরকম থাকতে হবে, একমুখী সমস্ত সুইচের ডাইরেকশন থাকতে হবে। তো এটা ছিল টানেল ওয়্যারিং এর সম্পূর্ণ অপারেশন এবং কিভাবে ঘটছে
তার সমস্ত প্র্যাকটিক্যাল এবং ডেমনস্ট্রেশন। তোমাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমরা আরো ভালো করে এর উপরে ভিডিও প্রিপেয়ার করে তোমার কাছে পৌঁছে দেবো। এবং তার সাথে সাথে পরবর্তী ভিডিওতে তুমি ঠিক কোন প্র্যাকটিক্যালটা জানতে চাও, কোন এক্সপেরিমেন্টটা করতে চাও, সেটাও কমেন্টে জানাও। খুব তাড়াতাড়ি তোমার সামনে নিয়ে আসবো। থ্যাংক ইউ সো মাচ।